ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, ভোটে অনিয়মে জড়িতদের বাদ দিয়ে নেওয়া হবে নতুনদের। রংপুরে সিইসি আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই পরিকল্পনার পরামর্শ। ফেব্রুয়ারি হবে ইনশাল্লাহ, নেক্সট ফেব্রুয়ারি প্রথমার্ধ হবে। শৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ ইনশাল্লাহ এবার দেওয়া হবে। ক্ষমতার সুবিধাভোগীরাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলছে বিএনপি। ভোট বানচালের ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকার আহ্বান নেতাদের। এরা চায় না নির্বাচন, কারণ অলরেডি তো তারা ক্ষমতা ভোগ করছে। তারা যাতে ক্ষমতা ছিটে ফোটা পেতে পারে, এই জন্য তারা পিআর সিস্টেমে নির্বাচন চায়। এই পিআর পদ্ধতির উসিলা দিয়ে নির্বাচনকে পণ্ড করতে চান, দেশে একটা অচল অবস্থার সৃষ্টি করতে চান। এই দেশের লোক এটা কখনো মেনে নেবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছাত্র রাজনীতি ইস্যুতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রভোস্ট কমিটির বৈঠকে মেলেনি সিদ্ধান্ত। হল কমিটির বিপক্ষে শিবির, পক্ষে ছাত্রদল। গুপ্ত চর্চা বন্ধ চায় বামরা। জুলাই অভ্যুত্থানের এক বছরেও আদিবাসীদের সঙ্গে রাষ্ট্রের বিমাতসুলভ আচরণের পরিবর্তন হয়নি। অভিযোগ ফোরাম নেতাদের। সংস্কার প্রস্তাবে যুক্ত না করায় হতাশা। এবং 10 দিনে বাংলাদেশ বিমানের 3টি আন্তর্জাতিক ফ্লাইটে কারিগরি ত্রুটি। উড্ডয়নের পর নানা জটিলতায় ফিরে আসতে হয় ঢাকায়। পরীক্ষা নিরীক্ষা নিয়ে বিশেষজ্ঞদের সংশয়। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বিগত ভোটে অনিয়মে জড়িতদের বাদ দিয়ে নতুনদের নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে মতবিনিময় সভায় সিইসি বলেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ইসি। নির্বাচন অনুষ্ঠান করে ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণের পর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে ইসিতে চিঠি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। পরদিন ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণার কথা জানায় কমিশন। এবার ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার। শনিবার বিকেলে রংপুরের বিভাগীয় কমিশনার হলরুমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করব। জাপান বলেন, এর আগে রংপুরে আঞ্চলিক নির্বাচন অফিসে মতবিনিময় সভায় সিইসি বলেন, আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ, তবে ভোটের সময় ঘনিয়ে এলে অবস্থার উন্নতি হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং আপনারা দেখবেন, নিশ্চিতভাবে দেখবেন যে ইলেকশন আস্তে আস্তে দেখবেন, ইলেকশন তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে। প্রিজাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসবে জানিয়ে সিইসি বলেন, বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা সমস্যা তৈরি করেছেন তাদেরকে পরিবর্তন করা হবে। এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। আমি তো মানুষ তো ইনপুট করতে পারবো না, ওই লোকগুলাকে এদিক ওদিক করে আমাদের করতে হবে। আগামী নির্বাচনে কমিশন কারো পক্ষে বা বিপক্ষে নয়, 18 কোটি মানুষের হয়ে কাজ করবে বলেও জানান সিইসি। ঐকান্তিকতার মধ্যে কোনো রকমের কোনো গলত নাই, এটা এই ওয়াদা আপনাদেরকে দিচ্ছি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণা ও ইসির তফসিল দেওয়ার মাস নির্ধারণের মধ্য দিয়ে ভোট নিয়ে সংশয় অবিশ্বাসের অবসান হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। একই সঙ্গে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও স্পষ্ট বার্তা দেওয়ার পরামর্শ তাদের। সহিংসতা রোধ আর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকে জোর ব্যবস্থা নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাউসারা চৌধুরী, কুমুর রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা আসে। চিঠি দেয়া হয় নির্বাচন কমিশনকে। এর পরদিন আগামী ডিসেম্বরের প্রথম দিকে তফসিলের কথা জানান নির্বাচন কমিশনার। শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথমার্ধে। জাতীয় সংসদ ভোট নিয়ে আনুষ্ঠানিক বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে অবিশ্বাস অনিশ্চয়তা ছিল তার অবসান ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এটাকে যদি আমরা ট্যাকেল করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে আর কোনো বাধা নেই। মাঠ পর্যায়ে যে পরিমাণ অস্ত্র, যে পরিমাণ সহিংসতার আশঙ্কা আমি দেখতে পাই,
এটা নির্বাচনের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ঝুঁকি ঠেকাতে নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের সমন্বয় জরুরি। নির্বাচন নিয়ে একটা ঐক্যমত্য দরকার রাজনৈতিক দলগুলোর সাথে, এবং সেখানে নির্বাচন কমিশনকে অন্তর্ভুক্ত করে আরেকটা ঐক্যমতের প্রচেষ্টা চালিয়ে যাওয়া দরকার। আমাদের আসলে দরকার একটা সমন্বিত নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা। তো এখানে আমরা হয়তো চিন্তা করতে পারি যে আমাদের কি কি রিস্ক আসতে পারে, কি কি ঝুঁকি আসতে পারে, এবং ওই ঝুঁকির এগেনস্টে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। পর্যবেক্ষকদের মতে রাজনৈতিক দলগুলোর ঐক্য এবং সরকারের সদিচ্ছা থাকলে ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব। যে সময়টা বড় ঝুঁকি হচ্ছে না। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশবাসীর প্রত্যাশা পূরণে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে তারেক রহমানকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব। ক্ষমতার সুবিধাভোগী দলগুলোই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় উল্লেখ করে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দীর্ঘ ৬ বছর পর তৃতীয়বারের মতো বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন। ভোট গ্রহণের আগে অনুষ্ঠিত হয় সংগঠনটির জাতীয় সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, ৫ আগস্টের পরে নিরপেক্ষ মানুষ বিএনপির কাছে ভালো কিছু পরিবর্তনের প্রত্যাশা করে সবচেয়ে বেশি। তাই দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি। বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই। সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে দলের ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এই ৩১ দফার বাস্তবায়ন। সম্মেলনে যোগ দিয়ে তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, সুবিধাবাদী দলগুলোই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান তাদের। তারা চায় না নির্বাচন, কারণ অলরেডি তো তারা ক্ষমতা ভোগ করছে। নির্বাচন বিলম্বিত করার জন্য আজব আজব থিওরি তারা নিয়ে আসে। তারা যাতে ক্ষমতা ছিটে ফোটা পেতে পারে, এই জন্য তারা পিআর সিস্টেমে নির্বাচন চায়। বাংলাদেশের জনগণ এই সিস্টেম বুঝে না। এই পিআর পদ্ধতির উশিলা দিয়ে নির্বাচন হতে দেবে না। এই পদ্ধতি দিয়ে আপনারা কি করতে চান? নির্বাচনকে পণ্ড করতে চান, দেশে একটা অচল অবস্থার সৃষ্টি করতে চান। এই দেশের লোক এটা কখনো মেনে নেবে না। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে আমরা শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে। বিকজ পতিত ফ্যাসিস্ট শক্তিটা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। আগামী নির্বাচনকে বিলম্বিত করতে একটি রাজনৈতিক দল বিভিন্ন কথা বলে বিশৃঙ্খলার চেষ্টা করছে বলে অভিযোগ বিএনপির। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ছাত্র রাজনীতি ইস্যুতে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি বৈঠক হলেও হয়নি কোনো সিদ্ধান্ত। সিন্ডিকেট সভায় হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে ছাত্র শিবির হল কমিটির বিপক্ষে অবস্থান নিলেও প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। প্রকাশ্য রাজনীতির পরিবর্তে গুপ্ত চর্চা বেশি ক্ষতিকর বলছে বাম সংগঠন। শুক্রবার মধ্যরাতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটির প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। উপাচার্য জানিয়ে দেন, হল থাকবে ছাত্র রাজনীতি মুক্ত। এ নিয়ে প্রয়োজনীয় নীতিমালা তৈরির ঘোষণাও দেন তিনি। শনিবার দুপুরে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য। ঘণ্টাখানেক বৈঠক হলেও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানায়নি প্রশাসন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। হল পর্যায়ে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে ছাত্র শিবির, আর উপাচার্যের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের কোনো হলে আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত চালাই নাই। এটা শিক্ষার্থীদের আমাদের কমিটমেন্ট ছিল, প্রশ্ন আবার আসার কথা না। শিক্ষার্থীদের সমন্বিত সাধারণ সভায় যখন শিক্ষার্থীরা যখন যেটা চাইবে পাশ হয়ে আসবে, সেটাই আমরা
রেসপেক্ট করব। এটি আমাদের কাছে মনে হয় যে একটি উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলাদেশকে ঘিরে যে ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চালু হয়েছে এটি একটি ষড়যন্ত্রের অংশ। ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু বলছেন, হলে প্রকাশ্যে ছাত্র রাজনীতি বন্ধ হলেও সুফল মিলবে না, বরং গুপ্ত কার্যক্রমের প্রভাব হবে আরও ক্ষতিকর। হলে কমিটি বন্ধ হয়ে গেলে, হলে প্রকাশ্য রাজনীতি বন্ধ হয়ে গেলে সংকট যেটা হবে তাতে কিন্তু হলে ছাত্র দলও উঠে যাবে না, ছাত্র শিবিরও উঠে যাবে না, অন্যান্য সংগঠনের আনাগোনাও বন্ধ হবে না, বরং যেটা হবে রাজনীতি গুপ্ত হবে। রাজনীতি গুপ্ত হলে কেউ আর কোনো দায়িত্ব গ্রহণ করবে না। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ছাত্র রাজনীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছে প্রশাসন। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ঢাবির ছাত্র সংগঠনগুলোর মধ্যে বোঝাপড়া থাকলে বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি হতো না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে রাজশাহীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ছাত্র রাজনীতি সেটা কিভাবে চলবে বা চলবে কিনা, এটা যদি আগেই ছাত্র সংগঠনগুলো বসে একটা চুক্তিতে আসতো, এক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের দিক থেকেও ছাত্র সংগঠনের প্রতি বা ছাত্র রাজনীতির প্রতি যেই বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি হয়েছে, যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে, সেটা হতো না। মনে করি যে আমাদের ছাত্র সংগঠনগুলোর এখানে আরেকটু ম্যাচিওর হওয়ার সুযোগ ছিল। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে, কিন্তু তারপরেও আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো ডিসপিউটেড। আমি মনে করি এই বিষয়গুলোতে ছাত্র সংগঠনগুলোর নিজেদের বসে বোঝাপড়া হতে পারে এবং তার ভিত্তিতে আগামীতে চলতে পারে। সন্ধ্যার সময় আরও থাকছে। ঢাকা সহ সারা দেশে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু কাল। ফ্যামিলি কার্ডের পাশাপাশি ট্রাক থেকে তেল, ডাল, চিনি কিনতে পারবেন ভোক্তা। সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেফতার ৮ আসামির মধ্যে ৭ জনকে ২ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। এই মামলার অভিযোগপত্র ১৫ দিনের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। ৫ আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টসের বেকার শ্রমিকরা হানি ট্র্যাপ সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে বলেও জানান কমিশনার। অপরাধীদের মধ্যে নেই কোনো অনুশোচনা, উল্টো ছুড়ে দিচ্ছে একের পর এক দম্ভক্তি। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি অংশ নেওয়া কেটু মিজান সহ গ্রেফতারকৃতদের শনিবার সংবাদ সম্মেলনে হাজির করে পুলিশ। তাদের কারো চোখে মুখেই ছিল না দুশ্চিন্তা। হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও ধারণ করাই কাল হয়েছিল সাংবাদিক তুহিনের। এ তথ্য জানিয়ে পুলিশ কমিশনার জানান, ৫ আগস্টের পর বন্ধ হয়ে গেছে অসংখ্য গার্মেন্টস। এতে বেকার হয়ে পড়েছে অনেক শ্রমিক, তারাই জড়িয়ে পড়ছে হানি ট্র্যাপ সহ নানা অপকর্মে। যে কোনো জায়গায় আপনি যখন কর্মসংস্থান বন্ধ হয়ে যায় তখন সেখানে ক্রাইম বেড়ে যায়। শুধুমাত্র ভিডিও ক্লিপটি ধারণ করার জন্যই এই ঘটনাটি ঘটেছে। কেটু মিজানের নামে এর আগেও 15টি মামলা রয়েছে। পোড়াবাড়ি ক্যাম্পে আলাদা সংবাদ সম্মেলনে র্যাব ১ জানায় তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতার হওয়া অন্যতম আসামি স্বাধীন। গ্রেফতারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। তুহিন হত্যার বিচারের দাবিতে শনিবারও রাজপথে নামেন গণমাধ্যম কর্মীরা। রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, নরসিংদী ও চাঁদপুর সহ বিভিন্ন জেলায় মানববন্ধন করেন তারা। সাংবাদিক হত্যার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদের সাংবাদিক ভাইয়েরা নির্মমভাবে খুন হচ্ছেন সেই সন্ত্রাসীদের হাতে। এদেশের মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। এদেশের মানুষ, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে না। শুধু তুহিন নয়, সাগররুনি সহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেন সংবাদকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছরেও আদিবাসীদের সঙ্গে রাষ্ট্রের বিমাতাসুলভ আচরণের পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেছেন বক্তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভায় আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমার লিখিত বক্তব্য পড়া হয়। তিনি বলেন, সংস্কার কার্যক্রমে তাদের সঙ্গে সংলাপের প্রয়োজন অনুভব করেনি সরকার। এ সময় ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানান তিনি। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। বর্ণিল পোশাকে অংশ নেন আদিবাসীরা। শোভাযাত্রাটি টিএসসি ঘুরে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তুলে ধরা হয় আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ ৭ দফা দাবি। এই রাষ্ট্র তুমি দয়া করো, অন্তত দয়া করে তুমি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করো। আন্তর্জাতিক আদিবাসী দিবস সরকারিভাবে এই ৫৪ বছরেও
পালিত হয়নি, আজও হচ্ছে না। বক্তাদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বলা হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রক্রিয়ায় 50টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠীকে উপেক্ষা করা হচ্ছে। বারবার রাষ্ট্র ব্যর্থ হয় আদিবাসী মানুষের অধিকার দিতে। সবার জন্য যাতে সমান অধিকারের ব্যবস্থা হয়, কিন্তু আমরা 1 বছর পরে দেখছি সেখান থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আদিবাসীদের কোনো সুখবরের দেখা এখনো মেলেনি। অধিকার তাদেরকে দেওয়ার মধ্যে সমস্যাটা কোথায়? বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লার্মা অসুস্থ থাকায় তার লিখিত বক্তব্য পাঠ করা হয়। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার কার্যক্রমে আদিবাসীদের সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তা অনুভব করেনি অন্তর্বর্তী সরকার। আগামীর বাংলাদেশে আদিবাসীদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত সংখ্যায় ভরা। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন আদিবাসী জনগোষ্ঠী। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। বিসিবিতে চলছে পরিচালনা পর্ষদের সভা, বিপিএল, সিএফও নিয়োগ সহ এজেন্ডায় আছে গুরুত্বপূর্ণ ইস্যু। ভার্চুয়ালি যোগ দিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঢাকা সহ সারা দেশে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে আগামীকাল। ফ্যামিলি কার্ডের পাশাপাশি ট্রাক থেকে তেল, ডাল, চিনি কিনতে পারবেন ভোক্তা। সংস্থাটির বিজ্ঞপ্তি জানায়, শুক্রবার ছাড়া ঢাকা মহানগরীতে 60টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে 10 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর বিক্রি কার্যক্রম চলবে। এছাড়া চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, ফরিদপুর, পটুয়াখালী এবং বাগেরহাট জেলায় ট্রাক সেল 10 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে। দৈনিক ট্রাক প্রতি 500 জন সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এ দফায় ভোক্তারা 2 লিটার ভোজ্য তেল 230 টাকায়, 1 কেজি চিনি 80 টাকা এবং 2 কেজি মসুর ডাল 140 টাকায় কিনতে পারবেন। গত 10 দিনে কারিগরি সমস্যায় পড়েছে বাংলাদেশ বিমানের 3টি আন্তর্জাতিক ফ্লাইট। নানা জটিলতায় দাম্মাম, ব্যাংকক ও আবুধাবির পথ থেকে ঢাকায় ফিরে ফ্লাইটগুলো। ঘন ঘন কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজের পরীক্ষা নিরীক্ষা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। 28 জুলাই থেকে 8 আগস্ট এই সময়ের মধ্যে আন্তর্জাতিক 3 রুটে কারিগরি সমস্যায় পড়ে বাংলাদেশ বিমানের 3টি ফ্লাইট। পরিসংখ্যান বলছে, গত 28 জুলাই দাম্মামগামী বিমানের BG349 ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় ফিরে আসে। বোয়িং 777ER মডেলের উড়োজাহাজটি আকাশে 1 ঘন্টা ওড়ার পর পাইলট ত্রুটি শনাক্ত করেন এবং বিকেল 4টা 33 মিনিটে সেটি ঢাকায় অবতরণ করে। 6 আগস্ট বড় ধরনের যান্ত্রিক ত্রুটিতে পরে দুপুর 12টা 6 মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া BG388 ফ্লাইটটি। বোয়িং 737-800 মডেলের উড়োজাহাজটি যখন মিয়ানমারের আকাশে প্রবেশ করে তখন এর এক ইঞ্জিনে অস্বাভাবিক কম্পনের সংকেত পান পাইলট। নিরাপত্তার কথা বিবেচনায় ঢাকায় ব্যাক করে ফ্লাইটটি। পরে সন্ধ্যা 6টা 2 মিনিটে আরেকটি ফ্লাইটে ব্যাংককে পাঠানো হয় 146 যাত্রীকে। এমন ঘটনার রেশ না কাটতেই টয়লেটের ফ্লাশ কাজ না করায় 1 ঘন্টা আকাশে ওড়ার পর ঢাকায় ফেরানো হয় আবুধাবিগামী বিমানের BG388 ফ্লাইটটি। 7 আগস্ট দিবাগত রাত 12:30টার দিকে ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যায়। হরহামেশায় রাষ্ট্রীয় এই ক্যারিয়ারের এমন দুর্দশা নিয়ে আশঙ্কা জানিয়ে নিয়মিত পরীক্ষার বিষয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। পাইলটের যে লগ এন্ট্রি দেয় বা ডিফল্ট এন্ট্রি দেয়, ডিফেক্ট এন্ট্রিগুলো দেয়, এইটা একটা ধারাবাহিকতা আছে, কিন্তু এটা ডিফেক্ট এন্ট্রি দেওয়া হওয়ার পরে এটা আবার ম্যানেজ করা হয়, এটা কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয়, এইগুলোকে অডিট করা উচিত। আকাশপথে যাত্রী সেবাকে আস্থাজনক করে পরিষেবা দেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশে বাইরের খবর। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন বৈঠকে রাশিয়া ইউক্রেনের মধ্যে ভূখণ্ড বিনিময়ের আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গণমাধ্যম বলছে, হোয়াইট হাউসের প্রস্তাবিত চুক্তিতে ইউক্রেনকে ক্রিমিয়া ও ডনবাস রাশিয়ার হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। বিনিময়ে রাশিয়াকে ছাড়তে হবে খেরসন ও জাপোরিজিয়া, তবে অধিকৃত অঞ্চলের দাবি ছাড়বেন না বলে সাফ জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। বেশ কিছু এজেন্ডা নিয়ে ক্রিকেট বোর্ড কার্যালয়ে চলছে বিসিবি পরিচালনা পর্ষদের সভা। বিদেশে অবস্থান করে ভার্চুয়ালি যোগ দিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট
প্রধান হিসেবে টনি হ্যামিং এর নিয়োগ চূড়ান্ত হবে এ সভা থেকেই। বিতর্কিত গামিনী ডি সিলভার ভবিষ্যতও নির্ধারিত হওয়ার কথা আজ। বিপিএল আয়োজনে আগ্রহী 5 স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এরই মধ্যে তাদের প্রেজেন্টেশন সম্পন্ন করেছে। আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কারা আয়োজন করবে আগামী বিপিএল। এছাড়া বোর্ডের সিএফও নিয়োগ ও বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজের বাজেট পাস হওয়ার কথা মিটিংয়ে। কাজের অগ্রগতি নিয়ে বিসিবির 14টি ডিপার্টমেন্টের প্রেজেন্টেশন তুলে ধরার কথা বোর্ড সভাপতির সামনে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ভোটে অনিয়ম জড়িতদের বাদ দিয়ে নেওয়া হবে নতুনদের। রংপুরে সিইসি আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই পরিকল্পনার পরামর্শ। ক্ষমতার সুবিধাভোগীরা ইপিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলছে বিএনপি। ভোট বানচালের ষড়যন্ত্র নিয়ে সচেতন থাকার আহ্বান। দলে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর নির্দেশনা। এবং ছাত্র রাজনীতি ইস্যুতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির বৈঠকে মেলেনি সিদ্ধান্ত। হল কমিটির বিপক্ষে শিবির, পক্ষে ছাত্রদল। গুপ্ত চর্চা বন্ধ চায় বামরা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।